আপনারা সবাই সিলেটের স্থানীয় এবং এই সিলেটে আপনাদের জন্মগ্রহণ হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব। উনি এই হাওয়াপাড়ার কৃতি সন্তান। উনার 14 পুরুষ এই হাওয়াপাড়ায় জন্মগ্রহণ করেছেন। এই বুরহানুদ্দিন এলাকায় জন্মগ্রহণ করেছেন হযরত মাওলানা নাসিরউদ্দিন দামাত বারকাতুহুম। এই সুবিদ বাজারে জন্মগ্রহণ করেছেন মুফতি ফয়জুল হক জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহি। এই সিলেটের নাগরিক আমি আসলাম রহমানী এবং এখানে যারা রয়েছেন সবাই এই সিলেটের নাগরিক। সুতরাং আমার বক্তব্য পরিষ্কার হচ্ছে, আমি এই বক্তব্যের প্রারম্ভে এবং রুহের মাগফিরাত কামনা করছি হযরত গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি, হযরত বরকতপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত গনপুরি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের হেফাজতে ইসলাম সিলেটের মরহুম সকল নেতৃবৃন্দের সাথে সাথে এই হেফাজতে ইসলামের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি সহ যে সমস্ত আমাদের আকাবির এবং আমাদের নেতা আজকে দুনিয়া থেকে চিরবিদায় হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি পরিষ্কার ভাষায় আজকে হেফাজতে ইসলামের এই মিটিং থেকে বলতে চাই, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির সিনিয়র হাফসার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন নির্ধারণ করে, ঠিক কিনা? কিন্তু আজকে শোনা যায় কতিপয় মানুষের কমেন্টে দেখতে পাই কেহ সালমাক, কেহ সিলেটের নন সিলেটি, নাউজুবিল্লাহ। অথচ প্রমাণ করুন আপনারা যারা আমাদেরকে বলছেন নন সিলেটি, আপনাদের কারো বাড়ি জকিগঞ্জে, কারোর বাড়ি সুনামগঞ্জে, কারোর বাড়ি নবীগঞ্জে, কারোর বাড়ি অন্যত্র, আপনারা কেউ সিলেটের স্থানীয় নয়। সুতরাং আগামী সকল আন্দোলন সংগ্রাম সিলেটের স্থানীয়রাই করবে। আমাদের আজকের এই মিটিংয়ে 8টি প্রস্তাব এসেছে। এই 8টি প্রস্তাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হচ্ছে আগামী শুক্রবার বাদ জুমা সিলেট কোর্ট পয়েন্টে শাপলা চত্বরের সকল শহীদানদের তাদের সহযোগিতা এবং যারা হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন আমরা মেনে নিব না, ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতিসংঘ নামের সেই সন্ত্রাসীদের কোন অফিস ঢাকায় বাংলাদেশে আমরা মানি না, ঠিক কিনা? সিলেটবাসী আমরা অচিরেই আজকের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলা হেফাজতে ইসলাম কমিটি আমাদের সিলেটের মান্যবর আলেম বাট্টগোলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন সাহেবকে সভাপতি করে সিলেটের সর্বস্তরের যোগ্য আলেম উলামাদেরকে নিয়ে, বিশেষ করে হযরত মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব সহ সকলকে নিয়ে অচিরেই আমরা সিলেট জেলা হেফাজত কমিটি ঘোষণা দিব। আপনারা প্রশ্ন করতে পারেন, অনেকে বলেন আমাদের কেন্দ্র নাই। আমি বলতে চাই, ইসলামের পক্ষে কথা বলতে, কুরআন হাদিসের পক্ষে কথা বলতে কোনো কেন্দ্রের প্রয়োজন নাই। আমরা অতীতেও এই সিলেটে 13 সাল থেকে হেফাজতে ইসলাম সিলেট মহানগরী নামে আন্দোলন সংগ্রাম করে এসেছি, আমরা সফল হয়েছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। সকল মুসলমান আমাদের এই হেফাজতে ইসলামের সদস্য। মাত্র 3টা বা 4টা দলের সমন্বয়ে যদি হেফাজত হয় তাহলে এই হেফাজত প্রশ্নবিদ্ধ হবে। এই হেফাজত ইসলামের জন্য হেফাজত নয়, এই হেফাজত হবে 2-4টা সংসদ আসন নেওয়ার জন্য, ঠিক কিনা? যে হেফাজত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন, যে হেফাজত মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন, সেই খাঁটি এবং হক সেই হেফাজতের কর্মসূচি নিয়ে আমরা সব সময় এই সিলেটের কোর্ট পয়েন্টে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে আপনাদের সমর্থন আছে তো? ইনশাআল্লাহ। বলতে চাই, আমাদেরকে মাইনাস করে, আমাদেরকে উপেক্ষা করে এই সিলেটে আর কারো কোনো নেতৃত্ব চলবে না। আমরা इंशाअल्लाह मर्द हक बातिल के सामने सर झुकाते नहीं है। सर कटा जा सकता है मगर सर हिला सकता नहीं। ड्रीम 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 बजे तुम दुबी दमामा हके
সামনে মাথা নত করব না। 2-4টা আসনের জন্য, সংসদে যাওয়ার জন্য হেফাজতকে আমরা বিক্রি করতে পারবো না। আমরাই হেফাজতে ছিলাম, আমরাই হেফাজতে আছি, আমরাই হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।